13 নাম্বার। এটা না ভাইয়া, এটা না। ওই 9 নাম্বার অধ্যায় 13-র হচ্ছে আপনার লাস্টে আর কি। লাস্ট, হ্যাঁ, এই যে এটা। কোনটা? আহ, একটু নিচে নিচে ভাইয়া। হ্যাঁ, এই যে এর নিচে, নিচে পৃষ্ঠাতে। হ্যাঁ, এই যে এগুলা ভাইয়া। নিচে নিচে গ্রামার আছে। আহ, এই- পৃষ্ঠা বলো ভাই। এটা জাইন প্লাস অ্যাডজেক্টিভ এটা নাকি জি ভেলসে জি প্রিপজিশন? জি ভাই, এই যে এইটুকু এইটুকু মানে কিভাবে পড়বো বুঝতে পারছেন না তো। এটা বুঝুন। এটা জাইন। জি জি, জায়েন্ট প্লাস আচ্ছা, অ্যাডজেক্টিভ। জাইনের বিষয়টা হচ্ছে যেমন আহ সে হয় ভালো, হ্যাঁ সে অনেক সুন্দর, এটা অনেক দামি, ঠিক আছে, মোবাইলটা জি। ভালো। তো অ্যাডজেক্টিভ আসলে বিষয়টা কি বলেন? মানে আহ, যে যে দোষ, ভা- গুণ। দোষ হ্যাঁ গুণ গুণ অবস্থা গুণ। পরিবার। দোষ গুণ। হ্যাঁ, সো এটাই হচ্ছে জাইন প্লাস অ্যাডজেক্টিভ। জাইন মানে কি? বিভার, তাই না, এমিজার। সো এখানে দেখেন 22 পিলো দেওয়া আছে যে ডি ভনুং ইজ টয়া, অ্যাপার্টমেন্টটি দামি বা এক্সপেন্সিভ। ডি ভনুং ইজ নিস্ট বিলিশ। জিনিস। হ্যাঁ, সো বিলিশ। এটা সস্তা না বা কম দামি না। তো এটাই হচ্ছে জাইন প্লাস অ্যাডজেক্টিভ। আচ্ছা, আরো একটা জিনিস আপনাদের বলি, এর আগে মনে হয় বলছিলাম। আম, অনেক সময় কি হয় যে কিছু কিছু বিষয় বা কিছু কিছু শব্দ আছে যেন, মানে যেটা আপনি বুঝতেছেন না, হ্যাঁ ছোট ছোট কিছু গ্রামার আছে, তো হয়তোবা বুঝতেছেন না, কিন্তু একটু দেখলে বা কেউ আপনাকে যদি একটু ধারণা দেয় দেন আপনি ওটা আবার বুঝতে পারবেন। তো এই হেল্পটা নেয়ার জন্য আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন। ঠিক আছে, চ্যাট জিপিটি অথবা জেমিনি, ঠিক আছে, ওইখানে জাস্ট একটু লিখলে দেখবেন যে অনেক 22 পিল চলে আসে, বা ওইটা সম্পর্কে একটা আপনাকে আইডিয়া দিয়ে দিবে। হ্যাঁ, এখন তো আসলে আপনারা মানে এক কথায় পারেন, এরকম না যে আপনারা বিগিনার, আপনারা বুঝবেন না এরকম না, বুঝবেন। হ্যাঁ, ওইখানে হয়তোবা কখনো যদি কোনো ভুল থাকে বা ভুল দিয়ে দেয়, তো ওইটা আশা করি ধরতে পারবেন, তবে ওইভাবে একটু খেয়াল করে করে পড়তে হবে বা দেখতে হবে। আহ তো আপনাদের এখানে এমনি কতজন ইউজ করেন চ্যাট জিপিটি বা আমি ভাই, আমি করি ভাই। হ্যাঁ, সো এটা এইটা না, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন দরকারে আসলে চ্যাট জিপিটি ব্যবহার করা যায়, বা আসলে একটা হেল্পফুল জিনিস। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা অনেক কাজ করে দেয়। হ্যাঁ, আমিও আসলে ওইভাবে তো আসলে দেখার হয় না। সো রিসেন্ট রিসেন্ট বলতে অনেক দিন, মোটামুটি 5 মাস হয়ে গেল আমি এটার সাথে ভালোভাবে আর কি পরিচিত হই। সো এটা তো আসলে আরো আগে, অনেক আগে এটা লঞ্চ হয়েছে। সো মানে আমার কাছে ভালোই লাগছে, হ্যাঁ, যে আসলে আমি অনেক কিছু চাইলেই তাকে জিজ্ঞেস করলে বলে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ভুল ভাই হোক বা প্রপারলি উচ্চারণটা দেয় না। হ্যাঁ, এটা আসলে প্রপার উচ্চারণের জন্য ডিগডট সিসিটা ফলো করতে হবে। হ্যাঁ, এটা বেটার দেন। এই একটা ছোট করে কথা বলি। হুম, বলেন। এই ইংলিশে যেমন একটা ফ্রেজ আছে না, জার্মানিতে ওই ফ্রেজ আছে। হুম। এই ফ্রেজ বলতে হচ্ছে মুষলধারে বৃষ্টি, ক্যাটস এন্ড ডগস, এটা জানি। জার্মানিতে এরকম কোনো ফ্রেজ আছে? আহ, আছে, তবে এগুলো এখন আপনাদের দরকার নাই। হ্যাঁ। সে তো অনেক পরে। হ্যাঁ। ওকে, সো আজকের আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে স্টুডিয়াম উন্ড বেরুফ। তো এটার অর্থটা কি বলেন? উম, পড়াশোনা এবং প্রফেশন। হুম, তাহলে পড়াশোনা এবং প্রফেশন। ওকে, সো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানেও কিছু ছবি আছে, আর এইখানে কিছু ভোটার আছে। হ্যাঁ, তো এইটা পড়ে আমাদের এই ছবিগুলোর সাথে মিলাতে হবে। তো এখানে বলছে ভাস মাখেন ডি লয়টে, এই মানুষরা কি করে, বেশরাইবেন জিডি ফটোস। ওকে, সো আমরা দেখি এগুলো আগে পড়ি, দেন তারপরে আমরা ছবিতে মিলানোর ট্রাই করব।
আম, অর্ণব, অর্ণব ভাই আনমিউট করেন। জি ভাইয়া। হ্যাঁ, তো এখানে যেগুলো আছে এগুলো একটু পড়েন, যেটার যেটার বাংলা পারবেন ওটা ওটা বাংলা করে দিবেন। আচ্ছা, ফিল্ডার মালেন, মানে হ্যাঁ, ছবি আর্ট করা। হ্যাঁ, বিল্ডার। ছবি আঁকা। হুম। কিন্ডার পেটুয়েট, হ্যাঁ, বাচ্চাদের আনা। গার্নেট, এটা তো মানে পড়া। আহ জেগলেন, হ্যাঁ, জেগেল। জেগেল, জেগেল জেগ মানে পাল তোলা। রিস রেশা। রি- হ্যাঁ, রিসা রিসারেন, হ্যাঁ, রেশা শিয়ারেন। হ্যাঁ, রেশা শিয়ারেন। রেশা শিয়ারেন। হুম। এটা গবেষণা মানে করা। গবেষণা। আমরা অনেক সময় বলি না যে রিসার্চ, রিসার্চ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গবেষণা। আইনে স্টার জিগেন, সাইগেন। সাইগেন। ও সরি সাইগেন। রাব্বি ভাইয়ের কথা অনেক আস্তে শোনা যাচ্ছে ভাইয়া। ফিশিং, ওকে, এটা হচ্ছে আইনে স্টার সাইগেন, একটি শহর দেখা বা প্রদর্শন করা। ইন্টারিস্ট গেভেন, মানে স্কুলে যাচ্ছে, ক্লাস করতে হুম। হচ্ছে। হ্যাঁ, পাঠ দেওয়া। স্পিলেন, খেলা, হুম। সো খেলা। ঠিক আছে, আমরা এখন ছবিগুলোর সাথে মেলানোর ট্রাই করি। তো ফটোনুমা আ, হ্যাঁ, এটা দেখে কি মনে হচ্ছে, কোনটা, কোন শব্দটা যাচ্ছে এটার সাথে? ভে নাম্বার, জেগ, জেগেল, তাই না? জেগেল। ওকে, দান ফটোনুমা বে। বিল্ডার মালেন, রেশিয়ার কি জানি এটা বললেন ভাই? না না, বিল্ডার এখানে মালেন, বিল্ডার মালেন, ছবি, ছবি আঁকতেছে তাই না, ছবি আর্ট আঁকা, হ্যাঁ। করতেছে, যে রং তুলি আছে। সো এটা হচ্ছে বিল্ডার মালেন। হ্যাঁ, বিল্ডার মালেন। ওকে, ডাঙ্কে শোন। দান নুমাসে, এটা ভাইয়া কি হবে? এই যে রিসার্চ সিয়ারেন, এটার অর্থ কি হবো? গবেষণা করা, গবেষণা। আম, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নুমাসে, এটা কি হবে বলেন? Eine Stadt zeigen. Eine Stadt zeigen. ডাঙ্কে শোন, এটা বোঝা যাচ্ছে তাই না? Ja. হ্যাঁ, এবার ডে এবং এ এই দুটো একসাথে বলেন, কি হবে? Kinder, কিন্ডার বেট রোয়েন, রোয়েন, কিন্ডার হ্যাঁ, বেটওয়েন। আর তারপর ওটা আইনে স্টার সাইগেন, এটা নুমা, এটা তো আমরা এটা বললাম। আচ্ছা। আর এটা কি হবে? লার্নেন, লার্নেন, unterricht geben. উম উনটারিস্ট, উনটারিস্ট গিভেন, এটা মূলত মানে ক্লাস নেওয়া ক্লাসে এরকম। যাওয়া, হ্যাঁ, লার্নেন হবে। হ্যাঁ, হ্যাঁ লেয়ারনেন। লার্নের হইতে পারে। ইয়া হ্যাঁ ইয়া, হ্যাঁ। লেয়ারনেনটা হতে পারে, হ্যাঁ, লেয়ারনেন হতে পারে, বলতে লেয়ারনেনটাই হবে, হ্যাঁ, লেয়ারনেনই আমরা সবাই মার্ক করি। ওকে, সো যাই হোক, এখানে কিছু দেখেন, নতুন ভোকাবুলার আছে, যেমন বিল্ডার মালেন। বিল্ডার যদিও আমরা এর আগেও দেখছি, বিল্ড দেখছিলাম তাই না, ডাজ বিল্ড। 9 নাম্বার চ্যাপ্টারে মেবি ছিল এটা, ভনুং এর ইতে। জেগেলটা নতুন আসছে, এটা পারা যাবে। সাইগেন, হ্যাঁ, মোটামুটি দুটা বা তিনটা এখানে নতুন আসছে। তো এগুলো জেগেনটা কি বলছেন? জেগেন অর্থ? পালতোলা, পালতোলা। হ্যাঁ, জেগেল মানে পালতোলা। ওকে। আচ্ছা, আর আরেকটা বিষয়, আপনারা সব সময় মাছ চেষ্টা, ধরতে হচ্ছে। আপনারা সব সময় চেষ্টা করবেন আহ বেশি সময় দেওয়ার জন্য, হ্যাঁ, এটা শেখার জন্য, মানে জার্মান ভাষাটাকে শেখার জন্য, মানে আপনার ডে লাইফে, হ্যাঁ, মানে প্রতিদিন আপনি সাপোজ যারা আসলে জব করেন, হ্যাঁ, তো তাদের বিষয়টা একটু
আলাদা হয়ে থাকে। হ্যাঁ, স্টুডেন্টরাও অনেক ব্যস্ত, একাডেমিক চাপ আছে, প্রেশার আছে। সো তারপরেও আবার এখানে অনেকে আছেন যাদের হাতে হিউজ একটা টাইম থাকে। সো এই টাইমটা আপনারা, এই যে চ্যাট জিপিটির কথা বললাম না, আপনারা সাপোজ এই যে জেগেল, হ্যাঁ এখানে দেখলাম এটা লিখে যদি বলেন যে আমাকে জেগেল নিয়ে জার্মান ভাষায় কিছু লিখে দাও বা একটা আর্টিকেল লিখে দাও। হ্যাঁ, পাশে যদি আবার লিখে দেন যে A1 লেভেলের ভোকাবুলারি দিয়ে, মানে সহজ শব্দ দিয়ে, সহজ গ্রামার দিয়ে, তো তখন দেখবেন যে এটা নিয়ে আপনাদেরকে লিখে দিছে। আপনি জাস্ট ওটা একটু পড়লেন। হ্যাঁ, ওটা পড়লে দেখবেন যে ওইখানেও সময় লেগে যাবে, 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক। সো এই সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো আপনার বন্ধুর সাথে যদি আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা গল্প করেন, সো সেটার থেকে আপনি যদি 10 মিনিট এই একটা বিষয় নিয়ে যদি দেখেন, এটা বেশি ইম্পর্টেন্ট বর্তমান সময়ে। ঠিক আছে? তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। আর আরো একটা বিষয়, প্রেশার নেওয়া যাবে না। হ্যাঁ, বিরক্তি, মানে আমরা যে জিনিসটা আসলে প্রেশার নিয়ে করি ওটা আসলে একটা বিরক্তির কারণ হয়ে যায় একটা সময় পর। সো এটা না নিয়ে আপনারা এটা একটু আনন্দর, মানে এক কথায় এনজয় করে করে পড়ার ট্রাই করবেন। তো আপনাদের এই গ্রুপ থেকে এখন পর্যন্ত কেউ আমাকে এভাবে মানে কখনো বলেন নাই যে ভাই আমার পড়তে ভালো লাগে না, বা আমি বুঝতেছি না এটা, হ্যাঁ আমাকে অন্য কোনো পরামর্শ দেন। তো এটা দ্বারা বুঝতে পারি, বা আমার এরকম মনে হয় যে আপনারা যাই হোক বাসায় পড়েন বা পড়তেছেন, বিষয়টা ভালোভাবে বোঝার ট্রাই করতেছেন, এই ধরনের কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, এটা আমার কিন্তু মনে হয়, কারণ আপনারা কেউ আমাকে কখনো এইভাবে বলেন নাই। তো অন্যান্য সময় বা অনেক কিন্তু এই ধরনের মেসেজ আসে আমাদের কাছে। হ্যাঁ, অন্য গ্রুপের হতে পারে বা আদার্স অন্য স্টুডেন্ট হতে পারে। তো এই ধরনের সমস্যা যদি কারো কখনো হয় আমাদেরকে নক করবেন। ঠিক আছে? তো ভাইয়া আমার একটু কিছুদিন ধরে একটা সমস্যা হচ্ছে। হুম, বলেন। আমি ক্লাস যতদিন ধরে শুরু হয়েছে, যতগুলা মনে করেন এই গ্রামার টামার, তারপর ভোকাবুলারি দেওয়া হয়েছে, সবগুলোর প্রতিদিন প্রায় সকালে রিভাইজ করতাম, কিন্তু এখন একটু আলসামি লাগে আর কি। এখন আর ইদানিং একটু ড্যাম হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা ওই যে বললাম না, ধৈর্য। ধৈর্য হচ্ছে জার্মান ভাষা শিখতে এসে আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আসলে হবে না। হ্যাঁ, এখানে ধৈর্য ধরে থাকতে হবে। সো তাহলে আপনি একটা সময় পর আম, সফলতা বা সাকসেসের যে বিষয়টা, এটার হয়তোবা সম্মুখীন বা হয়তোবা এটা অর্জন করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। তো হয়তোবা আপনার পড়ার মানে কৌশল বা ধরনটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, বা প্রয়োজন হলে ওটা করতে হবে। কিন্তু সাপোজ আমি আজকে পড়তেছেই না, এই জিনিসটা করা যাবে না। আচ্ছা যাই হোক, আমি এখানে একটা সুন্দর জিনিস আছে। হ্যাঁ, কিন্তু আমি ভাইয়া এটা একটা আরেকটা সমস্যা হলো যে আগের গুলা রিভাইজ করতে গিয়া মানে এর পরের মানে নতুন যেগুলা ওগুলা আর পড়া হয় না। হ্যাঁ, এই জন্য আপনার ওই যে একটা রুটিন মেনটেন করতে হবে। সাপোজ আপনি আপনার লক্ষ্য থাকবে এরকম যে রানিং যে পড়াটা, হ্যাঁ এটা রানিংই থাকতে হবে। হ্যাঁ, রানিং বলতে কেমন, এখন আজকের ক্লাসের যে বিষয়টা আমি দিচ্ছি, হ্যাঁ এটা হোমওয়ার্ক, বিশেষ করে হোমওয়ার্ক, এটা 100% সমাধান করতে হবে। পাশাপাশি এটা আপনার চেষ্টা করতে হবে বাসায় একবার দেখার। ঠিক আছে? একবার, মানে আমি যেটা পড়াইলাম ওটা আপনি বাসায় আরো একবার পড়লেন। সো এটা আপনার রেগুলার করতে হবে। আর পূর্বের যে পড়াটা বা রিভাইজের যে বিষয়টা, ওটা আপনি আলাদা আরেকটা টাইম রাখবেন, ওটা হচ্ছে মানে এক্সট্রা। হ্যাঁ, মানে ওটা হুম। এক্সট্রা হিসেবে রাখতে হবে। তো এইটা আসলে মানে এই ধরনের হবে কখন, যখন আপনি নিজে ফাঁকি দিবেন। হ্যাঁ, ক্লাস ফাঁকি দিবেন বা হোমওয়ার্ক ফাঁকি দিবেন, বা প্রথম দিকে সাপোজ আপনি একটু ডিলে করতেছেন। সো এই জিনিসটা করলে আপনি অটোমেটিকলি এই যে এখন এসে এই প্রেশারগুলো, মানে এই প্রেশারের সম্মুখীন হবেন। তো যাই হোক, ঘাবড়ানো যাবে না। হ্যাঁ, আগে হয়তো বা আপনি যে সময়টা দিচ্ছিলেন, সাপোজ যদি 2 ঘন্টা দিয়ে থাকেন, এখন আধা ঘন্টা সময় বের করেন। কিন্তু সব কিছু একটা রুটিনের মধ্যে নিয়ে আসার ট্রাই করেন।
তাহলে দেখবেন যে হয়ে যাবে, সমস্যা নাই। ঠিক আছে। ওকে, সো যাই হোক, এখানে এখন শিহাব ভুঁইয়া, আপনি আনমিউট করেন। তো এইখানে আমরা যেই বাক্যগুলো দেখতেছি, তো এটা আসলে আমাদের ক্ষেত্রে, যেমন এখানে বলছে ভাসিস্ট ফাস দি ভিস্টিস ইম বেরুফ, আপনার চাকরিতে আপনার জন্য কি ইম্পর্টেন্ট, ভেলেন্সি দ্রাই আউজাগেন উন্ড গেবেনজি পুংটে, মানে এইখানে তিনটা পয়েন্ট আছে, হ্যাঁ, 1 2 3। সো এটা হচ্ছে মানে কম ইম্পর্টেন্ট, মানে লো, দেন এটা হচ্ছে মিডিয়াম বা নর্মাল, আর এটা হচ্ছে হাই। সো প্রথমটা এটা হচ্ছে, ভাইয়া পড়েন, কাকে ডাকলাম, শিহাব ভুঁইয়া। কি শোনা যাচ্ছে? ইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, die Arbeit ist interessant und হুম macht তাহলে Spaß. এটার বাংলা অর্থটা কি আপনি ট্রাই করতে পারবেন? Die Arbeit কাজে ist interest মানে আমার ইচ্ছা না। und এই macht কাজটি Spaß. খুবই আকর্ষণীয় বা এমন কিছু আর হ্যাঁ, মজার। দি আরবাইট Spaß ইস্ট কি জানি? ইন্টারেস্ট্যান্ট, আমার কথা শোনা যায়? ইয়া। জি ভাই। আচ্ছা, তাহলে কাজটি ইন্টারেস্টিং। আমরা অনেক সময় বলি না যে কাজটি আনন্দদায়ক বা ভালো লাগতেছে বা ইন্টারেস্টিং বিষয়, অনেক সময় বলি না? সো এরকম যে কাজটি ইন্টারেস্টিং এবং Interest und মার্কড macht স্পাস, Spaß. মজা দেয়। সো কাজ Macht যদি ইন্টারেস্টিং হয় এবং এটা যদি আমার করতে ভালো লাগে, সো এটা আমাদের জীবনে আসলে কেমন ইম্পর্টেন্ট। আইন সোয়াই, ওটা দ্রাই, সবাই বলেন। ড্রাই। রাই। ড্রাই। হ্যাঁ, সো এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এটা আমাদের ক্ষেত্রে মানে এইখানে যারা আমরা জার্মান শিক্ষার্থী, জার্মান শিখতেছি, সো আমাদের ক্ষেত্রেও এখানে কি হবে যে জার্মান ভাষা পড়াটা আমাদের কাছে ইন্টারেস্টিং এবং এটা আমাদের মজা দেয়। ঠিক আছে, আমাদের সাথে এরকমটা যদি হয়, তাহলে দেখবেন যে ভালোভাবে শিখতে পারবেন। কোনো ডিপ, মানে একটা সময় পর দেখবেন যে অনেক গ্রুপে এই ধরনের কিন্তু ইদানিং দেখি যে অনেক ডিপ্রেসড, হ্যাঁ, অনেকে ডিপ্রেশনে আছেন, বিভিন্ন ধরনের কথা বলে, সমস্যা, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইস্যু। সো এই ইস্যুগুলো কেন হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের কিন্তু ক্লাসে মাঝে মধ্যে বলি। এই যে আপনাকে বলি যে আপনি ভিডিও দেখেন ইউটিউবে, কারণ কি? কারণ আপনি যেন এই হরেনগুলো বুঝতে পারেন। হ্যাঁ, এই যে আপনাদের যে হরেন এক্সামটা হবে না, আসলে এই হরেন এক্সামে আপনি যদি এটা প্র্যাকটিস না করেন, তাদের কথা বলার ধরনটা যদি ধরতে না পারেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। সো যখনই আপনি পারবেন না, তখনই আপনি দুশ্চিন্তায় চলে যাবেন। সো এই জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে কথাগুলো বলি, তো আপনাদের এই সমস্যা, মানে এই সমস্যার সম্মুখীন যেন না হতে হয়, এই জন্যই এগুলো বলা হয়। সো যাই হোক, এবার 2 নাম্বারটা পড়েন, নাজাত। Ich habe ihm wieder viele Kontakte. বেরুফ। আহ বেরুফ। আচ্ছা। Beruf. Ich habe আমার আছে প্রফেশন ফিলে খুবই, কন্টাক্টে অর্থ কি ভাইয়া? যোগাযোগ। সম্পর্কে না, যোগাযোগ। সো এটা আসলে মানে সুন্দর অর্থ হয় কেমন যেন, আমার ইসাবে পেশার বেরুফ, সম্পর্ক। আমার প্রফেশনে বা আমার কাজে, ফিলে কন্ট্যাক্টে মানে অনেক যোগাযোগ আছে, মানে এক কথায় আমার কর্মক্ষেত্রে আমার অনেক যোগাযোগ আছে। সো এটা কেমন ইম্পর্টেন্ট বলেন, আইনস হয় এটা নাকি দ্রাই? দ্রাই। সবগুলোই অনেক ইম্পর্টেন্ট। ওকে, এটা মনে বাকি হচ্ছে আপনার সোয়াই, হুম আইন। তো কারো কারণ কারো ক্ষেত্রে এতটাও আইনসও মনে হতে পারে, হ্যাঁ, সমস্যা নেই, এটা জাস্ট এখানে বলছে ভাসিস্ট ফুয়াজি, আপনার জন্য। সো কারো মূলত এটা মনে হতে পার্সোনাল পারে, ওপিনিয়নের। হ্যাঁ, যেমন বিশেষ করে যারা ফ্রিল্যান্সার, যারা ফ্রিল্যান্সিং করে,
তাদের আসলে যদি অনেক যোগাযোগ থাকে কর্মক্ষেত্রে বা তারা যে রিলেটেড কাজ করে, অনেক যোগাযোগ থাকলে তার ক্ষেত্রে ওটা মানে তার জন্য ওটা কিন্তু অনেক ভালো, তাই না? সে কাজ পাবে। তো সবার ক্ষেত্রে কিন্তু আবার এটার দরকার হয় না। ওকে, সো যাই হোক, এবার নোমাদ রায়। নোমাদ ভাইয়া, রায়টা, এগুলা হচ্ছে 1 2 3 দিছে কেন? এটা এটা জাস্ট বুঝলাম না। এটা জাস্ট এমনিতেই মনে করেন যে আমরা এটা একটা বিষয় নিয়ে গল্প করতেছি। তো এই বাক্যটা, এটা সাপোজ ডয়েসে লেখা আছে, এখন আমি এটা বাংলায় বলতেছি যে কর্ম মানে কাজটি আমার কাছে অনেক ইন্টারেস্টিং এবং এটা আমাকে অনেক আনন্দ দেয়। সো আমার জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন এই গুরুত্বপূর্ণর বিষয়টা আমি 3 ধাপে এখানে আহ, ব্যক্ত করতেছি বা বলতেছি। হ্যাঁ, তো এইটা যদি আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট হয়, তো তাহলে আমি 3 নম্বরে দিচ্ছি। যদি খুব একটা বেশি ইম্পর্টেন্ট না হয়, মানে ইম্পর্টেন্ট না, এটার তেমন কোনো নাই আমার কাছে, সো তখন আমি 1 নম্বরে দিচ্ছি। জাস্ট এটাই, এটা আহামরি তেমন বুঝতে মানে পারছি। অন্য, হ্যাঁ অন্য কিছু না, জাস্ট এখানে আপনারা যে 11 জন আছেন, 11 জনের মানে সবগুলো যে মিলতে হবে এরকমটা না, এক একজনের এক একটা হতে পারে। ঠিক আছে, ওকে। এবার দ্রায় নাম্বারটা আপুদের মধ্যে একজন, ফাবিহা, সাদিয়া ইসলাম ফাবিহা। হ্যাঁ, আপনি নোমাদ রায়টা পড়েন। Die Arbeite ist nicht an ভাইয়া এটা কিরকম উচ্চারণ হবে? আনস্টেনগেন্ট, হ্যাঁ, আনস্টেনগেন্ট। আনসেন্স। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কাজটি চাপযুক্ত নয় বা প্রেসারযুক্ত নয়। জি, তাহলে এটার মানে আমার কাজে মানে আমার কর্মক্ষেত্রে আমার কাজ চাপযুক্ত নয়, এরকম হবে। হুম, সো এটা তাহলে কতটুকু ইম্পর্টেন্ট আপনার জীবনে? বাকি দ্রাই যারা আছেন, হ্যাঁ বাকি যারা আছেন এখানে চ্যাট বক্সে লিখতে পারেন আইনস ওয়াই রাই, বা বলতে পারেন দ্রাই ইয়া। তো হ্যাঁ, এটাও আসলে সবার কাছে অনেক ইম্পর্টেন্ট। আইন। ওকে, দান। এরপরে তুহিন, আপনি পড়েন। হ্যাঁ তুহিন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, 4 নাম্বারটা পড়বো। হ্যাঁ, 4 নাম্বারটা পড়েন। Ich kann in meinem Beruf viel reisen. মানে হুম আহ, আমার চাকরি আমাকে অনেক ভ্রমণ করতে সাহায্য করে। হুম রেইজেন হুম। মানে ভ্রমণ করা। আচ্ছা, সাহায্য বলতে, না ঠিক আছে, অনেক সুন্দর ট্রাই করছেন। তো এটার সঠিক বা সুন্দর একটা অর্থ হবে যে ইসকান, আমি পারি ইন মাইনে বেরুফ, আমার চাকরিতে বা আমার প্রফেশনে ফিল রাইজেন, অনেক ট্রাভেল করতে। সো আমি আমার কাজে বা কর্মক্ষেত্রে অনেক ভ্রমণ করতে পারি বা ঘুরতে যেতে পারি। সো এটা আমাদের কাছে কেমন ইম্পর্টেন্ট, সবাই লিখুন অথবা বলুন। রাইট, রাইট। ওকে, আইন তাহলে এটা হচ্ছে, আইন হ্যাঁ কারো কাছে আইনস, কারো কাছে দ্রাই। ওকে, ডাঙ্কে শোন। ঠিক আছে, এবার সুরাইয়া ইয়াফি, পরেরটা আপনি পড়েন। जी, ich arbeite im Team. তাহলে আমি টিমে কাজ করি। ও, এটা কেমন ইম্পর্টেন্ট আমাদের কাছে? বলেন, সবাই বলেন। 2 3 জন শুধুমাত্র লিখতেছেন, নাজাত লিখতেছেন। হ্যাঁ, বাকি যারা মিউট করে রাখছেন আপনারা একটু কথা বলেন। হুম, সো ঠিক আছে। এরপরে
এটা পড়বেন অর্ণব। অর্ণব ভাইয়া পড়ছেন নাকি? না ভাইয়া পড়েন। হ্যাঁ, তাহলে পরেরটা আপনি পড়েন। কোনটা জানি 6 নাম্বারটা? হ্যাঁ, 6 নাম্বারটা। Ich verdiene sehr ফ্যারডিনে। Geld. হুম। Verdiene sehr ফ্যারডিনে মানে আর্নিং করা বা ইনকাম করা। আমি অনেক উপর আর্নিং গিল্ড করি, মানে মানি। হ্যাঁ, আমি অনেক টাকা ইনকাম করি। উপার্জন করি, ইনকাম করি। টাকা কামাই। হ্যাঁ, টাকা কামাই, খাঁটি বাংলা কথা। সো এটা কেমন ইম্পর্টেন্ট বলেন? ভাইয়া রাইট। এটা যদি সেম থাকে তাও সেম, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা হাইলি ভাই। এটা যদি ভাই ফিয়া থাকে তাইলে এটা ভাই, ফিয়া হইতো আর কি। এটা এটা ভাই আইন আজকে 100 থাকলে ভাই ওইটাই, আইন 100 করছি। থাকলে ওইটাই। ওকে ওকে, তাহলে এটা মানে যতগুলো ছিল সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। হ্যাঁ, অনেক জি টাকা ভাই, ইনকাম করা। খুবই। ওকে, তো এরপরে আহ, রাহুল রয়, আপনি নুমাজ জীবেনটা পড়েন। নেটের সমস্যা। ওকে ওকে ওকে, কাইন্ড প্রবলেম, আরেকজনকে দিচ্ছি। আমি আহ, বলি, হ্যাঁ ঠিক আছে, পড়েন। Die Kollegen und Chef sind nicht কলিগ এবং বস, মানে সুন্দর বা বন্ধুর এরকম কোনো কিছু। মানে অনেক ভালো, এক কথায় অনেক ভালো, হ্যাঁ, ভদ্র ভালো, এক কথায়। ওকে, তো এটা কেমন ইম্পর্টেন্ট বলেন? অনেক ইম্পর্টেন্ট। দ্রাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, সো এটাও অনেক ইম্পর্টেন্ট। দেন এবার সিদরাতুল মুনতাহা, আপনি এখন জয়েন করলেন নাকি? আপনাদের উপস্থিতি কম, হ্যাঁ, এই জন্য আসলে আমি এই যে একটু আস্তে ধীরে যাচ্ছি। হ্যাঁ, কারণ এরপরে পেয়ারফেক্ট এটা আছে, নতুন একটা গ্রামার আছে এখন। যদি এরকম সাপোজ 10 জন আছেন, হ্যাঁ, 10 জনকে যদি বুঝাই, সো অনেকটা একটা মানে 1/3 মানে 3/2 ভাগই ধরেন উপস্থিত নাই। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আবার অনেক ধরনের মেসেজ আসবে, মানে কারণ কোনো গ্রামার না বুঝতে পারলে কিন্তু অনেক ধরনের মেসেজ আসে যে ভাইয়া এটা বুঝতেছি না, ওইটা বুঝতেছি না। সো এই জন্য আসলে আজকে পারফেক্টটা দেখাবো না। হ্যাঁ, কারণ উম, অনেক কিছু আসলে মেনটেন করতে হয়। ঠিক আছে, সো আসলে যাই হোক, এটা আগে আমরা শেষ করে নেই। ডায়লগুলো দেখান। এটা আমরা আগে শেষ করে নেই। হ্যাঁ, এটা কাকে পড়তে বললাম? জি ভাই, আমি পড়বো। আচ্ছা আচ্ছা, আপনারও পড়ার দরকার নেই, আপনারও নেটওয়ার্কের আমি বলি, সমস্যা। ইস, আপু, আপনার কথা একদম শুনতে পাচ্ছি না। হ্যাঁ, জুবাইর ভাই পড়েন। ইস্কান ক্যারিয়ার মাখেন, আমি ক্যারিয়ার করতে পারি। ওকে, সো এটা আমি কেমন ক্যারিয়ার ইম্পর্টেন্ট করি, বলেন? অবশ্যই ইম্পর্টেন্ট। ট্রাই। ট্রাই। ওকে, সো ঠিক আছে, এখানে মূলত এটা জাস্ট আমাদের আসলে একটু বোঝার জন্য, বা এটা মানে আমাদের কাছে কোনটা কেমন ইম্পর্টেন্ট জাস্ট একটু যাচাই বাছাই করার জন্য। সো এই পড়াটুকু ছিল। তো যাই হোক, মাহমুদা আপু, আপনি মাত্র জয়েন করছেন না? ভাইয়া আমি অসুস্থ, জি। ওকে ওকে ওকে, কাইন্ড প্রবলেম। সো অসুস্থতা আসলে কেউ যদি অসুস্থ থাকেন, সো সেক্ষেত্রে আগে নিজের যত্ন নিতে হবে, হ্যাঁ, নিজে সুস্থ থাকতে হবে। তো এটা হচ্ছে মেন বিষয়। জি ভাইয়া। আচ্ছা, আহ তাহলে আজকে কি করব ক্লাস বলেন শেষে আপনার জন্য একটা দোয়ার ব্যবস্থা করা হোক। আচ্ছা, ওটা না, মানে মেনলি আপনাদের গ্রামার যে পারফেক্টটা এখানে চলে আসছে, হ্যাঁ, সো এটা আজকে তাহলে অ্যাভয়েড করি না, কি বলতেছেন? জি ভাই, আজকে অ্যাভয়েড করেন, অনেকেই তো নাই। উপস্থিতি নাই তো ভাইয়া, হচ্ছে রবিবার আপনি করেন।
সরি, উম, সোমবার। তো আসলে একটা বিষয় কি যে বললাম না যে আমি তো চাইলে এখন আপনারা দুইজন থাকলে দুইজনকেই এটা বুঝাইতে পারি বা ক্লাসটা নিয়ে ফেলতে পারি মানে আমার দায় এড়ানোর জন্য। তো আসলে সব জায়গাতে সবকিছু তো করা যাবে না। তো এর আগেও কোনো একটা আপনাদেরই কোনো একটা ক্লাসে আমি আহ উপস্থিতি না পেয়ে সম্ভবত ক্লাসটা বাদ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ফ্রাইডে কি শুক্রবার, এই জন্যই 9টা বাজে এই তো গেছে। 2 ও শুক্রবার হ্যাঁ আগে, হ্যাঁ হ্যাঁ, শুক্রবার 2 ক্লাস শুক্রবার আগে। রুটিনটাও চেঞ্জ করে দিছিলাম। সো এটা আসলে কি বলবো, এটা ভাই ওই দিনের থেকে আরো কম আসছে।